প্রস্তুতি শুরু তৃণমূলে। জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৈঠকে থাকবেন তৃণমূলের জেলা সভাপতিরাও। বিধানসভা ওয়ারি ফল ধরে ধরে হবে পর্যালোচনা। চব্বিশে বাংলায় তৃণমূলের কাছে ফের ধরাশায়ী বিজেপি। বাংলা জুড়ে আবারও সবুজ ঝড়। বাংলায় তৃণমূলের আসন 22 থেকে বেড়ে হয়েছে 29, কিন্তু কোন রকম আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় তৃণমূল। 24 থেকেই তারা প্রস্তুতি শুরু করে দিতে চাইছে 26-এর। এই জন্য হবে আসন ধরে কাটাছেঁড়া। শনিবার কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থী এবং জেলা সভাপতিদের নিয়ে। আমাদের সমস্ত তথ্য পরিসংখ্যান আসছে, বিচার বিশ্লেষণ চলছে। যেখানে আমাদের ভালো হয়েছে সেখানে আরো কি করে ভালো করা যায়, আর যেখানে আমাদের একটু ভালো করা দরকার, কোথাও ক্ষয়ক্ষতি আছে, সেই ক্ষয়ক্ষতি কিভাবে মেরামত করা দরকার, যথাযথ সময় যথাযথ ফোরামে নেতৃত্ব সেটা বিশ্লেষণ করবে। 21-এর বিধানসভা ভোটে 216টি আসন পায় তৃণমূল, কিন্তু এবার লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফলে দেখা যাচ্ছে তারা 192টি আসনে এগিয়ে। তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়েছে পূর্ব মেদিনীপুর, মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, পুরুলিয়া এবং বাঁকুড়ার একাংশের ভোট পরিসংখ্যান। কলকাতাতেও 2 বিধানসভা আসনে কিভাবে টেক্কা দিল বিজেপি সেটাও খতিয়ে দেখবে ঘাসফুল শিবির। এবারের ভোটে কলকাতা পুরো এলাকায় অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। 3 মেয়র পরিষদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও। আর 2 মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সি এবং অসীম বসু। এইসব রেজাল্ট নিয়ে এবার ময়নাতদন্ত করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবার কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হারের কাটাছেঁড়ার পাশাপাশি জয়ী সাংসদদের লোকসভায় ভূমিকা কি হবে, কোন কোন ইস্যুতে কিভাবে সুর চড়াতে হবে সে বিষয়ে দিক নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। এই নির্দেশ দেওয়া হতে পারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এখন থেকে ময়দানে নামতে হবে, সংসদীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কোনোভাবে যেন দূরত্ব তৈরি না হয়, জনসংযোগে জোর দিবে, দলের সাংগঠনিক দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে। হারের কারণ পর্যালোচনা করে এখন থেকে যাতে 26-এর জন্য ঝাঁপিয়ে পড়তে পারা যায় সেই বার্তাই মমতা অভিষেক দুজনেই রাখতে চলেছেন এই বৈঠকে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। একদিকে 24 থেকে 26-এর প্রস্তুতি শুরু তৃণমূলের, অন্যদিকে ভোট মিটতেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 জুন পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী ও সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক, দফতর ধরে ধরে কাজের পর্যালোচনা। জেলা শাসক ও পুলিশ সুপারদের বৈঠকে ডাক। 11 জুন বিকেলে নবান্ন সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।